শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কেন বলো তো, আজকে তো এমনিতেই রবিবার, আর রবিবার দিন হলে না কাজ করতে সত্যি ইচ্ছা করে না। অন্য দিন বেশ কাজ করার একটা এনার্জি থাকে, আজকে যেন মনে হচ্ছে আর কোনো এনার্জি নাই। তো যাই সকালবেলা উঠে আজকে আর ছাদেও যায়নি। ওই দুদিন থেকে আমি আর ছাদে যাচ্ছি না। তো একবারে জামা কাপড় ছেড়ে বাসি জামা কাপড় ভিজিয়ে ঠাকুর প্রণাম করে ওই আজকে আর আমন্ড খাইনি, কারণ আমন্ডটা শেষ হয়ে গেছিলো। তো ওই পাকা পেঁপে ওই একজনা দিয়েছিল, মানে ওই আমার বরের এক বন্ধু ওই পাকা পেঁপে দিয়েছিল। আর জানো তো বাজারে না আমাদের এখানে পাকা পেঁপেই পাওয়া যায় না, আর পাকা পেঁপেটা খাওয়া সত্যিই খুব ভালো। তো ওই দিয়েছিল, দুটো পেঁপে দিয়েছে। তো একটা আজকে সকালবেলাতে বললাম পেঁপেটা খাই, তো এই জন্য পেঁপেটা সকালবেলায় কেটে নিয়ে আমি আর আমার বর আর কি খেলাম। আমার ছেলে কিন্তু একদমই পাকা পেঁপেটা খায় না। তো পেঁপেটা কিন্তু খুব মিষ্টি ছিল। তো পেঁপে খেয়ে তারপরে আমার বরকে বললাম বাজারে চলে যাও, টুকটাক বাজার আনবে আজকে। আর আজকে জলখাবারের কোনো ঝামেলাই করিনি ঘরে। প্রত্যেক দিন আর ভালো লাগে না গো, ওই জলখাবারে কী করব, দুপুরবেলায় কী করব। তো ওই জন্য বললাম আজকে বাজার থেকে চপ নিয়ে এসো, আর ঘরে ওই বাদাম ভেজে দেবো আর শসা পেঁয়াজ কুচি দিয়ে দেবো, তাহলেই খাওয়া হয়ে যাবে। তো যতক্ষণ ও বাজারে গেল ততক্ষণ আমি ভাবলাম একটা ঘর আজকে একটু পরিষ্কার করে নেবো, আর ঘরে ঝুল টুল হয়ে গেছে সেইগুলো একটু ভালো করে ঝেড়ে নেবো। তো ওই জন্যই মানে একটা কাজ যাতে আমার হয়ে গেল। আর সামনেই তো পুজো আসছে, একটু একটু করে যদি ঘরগুলো আগে থেকে একটু একটু পরিষ্কার করে রেখে দিই, তাহলে কি বলতো তখন কিন্তু এতটা মানে চাপ পড়বে না আমার উপরে। তো ওই জন্য আজকে ঘরটাতে ঝুলগুলো ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে বাকি যেগুলো সব ধুলো পড়ে গেছিলো সেগুলোকে আবার ভালো করে মোছামুছি করে খাটটাকেও ভালো করে ঝেড়ে নিলাম। তারপরে একটুখানি বাদাম ভেজে রেখে দিলাম। বাজার থেকে তো এখনও আসেনি, বাজার থেকে এলে তখন খেতে দিয়ে দেবো। আর ওই ফাঁকে না আমি কুকুরের যে ভাতটা ওই হাঁড়িটাতে বসিয়ে দিলাম, কারণ রবিবার দিন ভাতটা করি, মানে ওদের একদিন করি ভাত, 2 দিন হয়ে যায়। তো ওই জন্য আগেই আমি ওদের ভাতটা চাপিয়ে দিলাম, কারণ তারপরে তো আমাদের রান্না আছে, সেই জন্য আগে ওর ভাতটাই চাপিয়ে দিলাম গ্যাসে। আর তারপরে যে চাল ধোয়া জলটা ছিল সেই জলটা আজকে ফেলিনি। আসলে এই গাছগুলো কিনে নিয়ে এসেছিলাম কয়েকদিন আগে, জানো তো এই গাছগুলো বেশ বড় বড় হয়ে গেছে, তারপরে নতুন নতুন পাতাও আবার গজিয়েছে দেখলাম। তো এই ঘরের ভিতরে যে গাছগুলো না, যেখান থেকে গাছ কিনেছিলাম ওদেরকে জিজ্ঞেস করেছিলাম যে এইগুলোতে কি রোজ জল দিতে হবে? তো বললো না না, এই 7 দিনে একদিন জল দিলেই হবে। তো এই 4-5 দিন পর পর একটু করে জল দিয়ে দিই। তো আজকে ওই চাল ভিজানো জলটা দিয়ে দিলাম, বলে চাল ধোয়া যে জলটা গাছে দিলে নাকি ভালো। তো আমিও সেই জন্য ওই একটু একটু করে সব গাছগুলো বেশ ভালো করে জলটা দিয়ে দিলাম। তারপরে টেবিলটা সুন্দর করে পুছে দিলাম। আর তারপরে এবারে দেখো চপ নিয়ে এসছে, আমার বরকে তো আগেই দিয়ে দিয়েছি চপ মুড়ি, ও খেয়ে চলে গেছে। আর এইটা আমার ছেলে বললো যে মা চপ দিয়ে মুড়িটা মাখিয়ে দাও। তো ওকে ওই মাখিয়ে দিলাম, তো ওকেও দিয়ে দিলাম, আর আমিও ওই ফাঁকে খেয়ে নিলাম। কেন ওই ফাঁকে না খেলে আর খাওয়া হয় না। যদিও আজকে তাড়াহুড়ো নেই, আজকে তো রবিবার, তো চিকেন তো এসছেই, আমাদেরও এসছে আর আমার কুকুরেরও এসছে। তো কুকুরদেরটাও মানে চাপিয়ে দেবো, তারপরে আমাদেরটা শেষবেলায় চাপাবো। তো এই ঘরটাও ভালো করে ঝাড়া পোছা করে নিলাম। আর আজকে ঘরের জানলাটা খুলেছি। আর এই 2 দিন থেকে না এখন বৃষ্টিটা হচ্ছে না, ওই জন্য কী বলো তো বেশ একটু ঝরঝরে লাগছে। আর বৃষ্টি হয়ে গেলে না মনটাও কেমন যেন একটু বৃষ্টি ভেজা হয়ে যায়, মানে ভালো লাগে না। আর আমাদের ঘরটা না মানে একটুখানি আমার ঘরের পাশে একটা ডোবার মতন আছে। তো বুঝতেই পারছো, ওই ডোবার ধারে যদি ঘর হয় তখন দেখবে ওই বেশি জল হলে না ওই বাইরে থেকে লাল লাল কেন্ন, তারপরে ওই শামুক, এগুলো সব আসে। ওই জন্য আমার খুব মানে বিরক্ত লাগে, যাতে জল না হয় সেটাই ভালো। তো কয়েকদিন থেকে জল হচ্ছে না বলে সত্যি খুব ভালোও লাগছে মনটা। তো যাই হোক, এবারে মাসিরও দেখলাম মুছতে ঢুকে গেছে ঘরে। আর আমি এবারে ওই কুকুরের চিকেনটা বললাম বসিয়ে দিই। ওদের চিকেনটা বেশি তেল মশলা দিই না, হালকা করেই করি। তো ওদেরটা তো প্রেশার কুকারেই করি, ওই 2-4টে সিটি দিয়ে দিই হয়ে যায়। তো আমাদেরও চিকেনটা আমি আজকে বললাম, মানে আমার ছেলেই বললো যে মা আজকে আমাদের চিকেনটাও প্রেশার কুকারে করো। আসলে সব দিন তো প্রেশার কুকারে করি না, ওটা এমনি কড়াইয়েই করি।
আজকে ওর ওই পাতলা মানে ঝোলটা খেতে ইচ্ছা করেছে প্রেশার কুকারে। তো আমি বললাম ঠিক আছে তাই করে দেবো। তো এইদিকে মশলাগুলো সব বাটা হয়ে গেছে, ওই তোমার রসুন, আদা, টমেটোর আর এই পেঁয়াজটাকে একটুখানি ওই পেঁয়াজ কাটাতে কেটে নিচ্ছি। অন্যদিন আমি পেঁয়াজটা বেটেই দিই, তা আজকে ভাবলাম কুকারে করব, তো তাহলে একটু করে কুচি করেই করি। তো ওই জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। আর এই পেঁয়াজ কাটার এটা না ভীষণ ধার, মানে ভয়ও লাগছে যদি আঙুলটা কেটে যায় তাহলে তো ব্যাস গেল। তো যাই হোক, আমাদের চিকেনটাও তো বললাম কুকারেই বসিয়ে দেবো, ওই ভালো করে কষিয়ে নিলাম, তারপরে ওটাকে তোমার ওই একটা সিটি দিলেই হয়ে যাবে। তো আজকে আবার একজন না জানো তো তাল দিয়ে গেছে, মানে কালকে তো জন্মাষ্টমী, তো সেই জন্য আমাদেরই এক দোকানের খরিদ্দার একটা বেশ বড় পাকা তাল দিয়ে গেছে। তো ওই তালটাকে রেখেছি, আমি বললাম চান টান করে আসি, তারপরে তালটা ঘষবো, কেন তাল ঘষতে অনেকটা টাইম লাগে জানো তো। আর তাল ঘষা আমার কাছে তো সেরকম কোনো জিনিস নাই, ওই যে পেঁয়াজ কেটলাম না ওটাতেই ওই তালটা ঘষবো। তো ওই জন্য বললাম আগে সমস্ত কিছু কাজ সেরে নিই, তারপরেই নিশ্চিন্তে ডালটা ঘষবো। তো এবারে ওই রান্না টান্না মানে প্রায় হয়েও গেছে। আর রান্না হয়ে যাওয়ার পর আমি না পুরো ঘরটা একবার মুছে নিই। মাসি সকালবেলায় সব ঘর দুয়ার সব মুছে যায়, তারপরেও আমি মানে একবার চান করতে যাওয়ার আগে ওই সমস্ত ঘরগুলো একবার পুছে নিই, তাহলে বেশ ঝরঝরে লাগে। তো যাই হোক, ওই সমস্ত করে আবার একটুখানি পাম্পে জলও তুলে নিলাম। তো সকালবেলায় একবার তুলি, তারপরে আবার মাসি কাজ টাজ করে গেলে আবার একবার তুলে নিই। তো আমার তো স্নান টান হয়ে গেছে, যে স্নান করে একবার ছাদে যাব, জামা কাপড়গুলো উল্টে দিয়ে আসবো। আর তারপরে ছাদ থেকে এসে দেখো আমি তাল ঘষতে বসে গেছি। যে তালটা দিয়েছে সেটা কিন্তু ওই দুটো আঁটি, কিন্তু তালটা খুব বড় ছিল আর তালটা বেশ ভালো। তো ওই জন্য এই দেখো ওই পেঁয়াজ কেটেছি না, ওটাতেই আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম সাবান দিয়ে, যাতে পেঁয়াজের গন্ধ না ওঠে। তো আমার ঘরে কিন্তু গোপাল ঠাকুর নাই, আমি বাড়িতে খাবার জন্যই কিন্তু এই তালটা ঘষে রেখে দিচ্ছি। আজকে মানে আগের দিন ঘষে রাখলে না পরের দিন তাল বড়া বা তালের লুচি করতে খুব সুবিধা হয়। মানে তাল সঙ্গে সঙ্গে ঘষে করতে গেলে না মানে অনেকটা টাইম চলে যায়। তো যাই হোক, তালটা ঘষে তারপরে ফুটিয়ে ওটাকে ভালো করে ফুটিয়ে রেখে দিলাম ফ্রিজে। কালকে তারপরে তাল বড়া তালের লুচি করা যাবে। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট করলাম। তারপরে আজকে বললাম যে একটু স্মার্ট বাজার যাব, এই ঘরের কিছু টুকিটাকি মাল আর কি আমার শেষ হয়ে গেছে। এমনিতে আমার কিন্তু মাসকাবারি মাল আসে না, কারণ আমার মাসকাবারি মাল রাখার অত জায়গা নেই মানে আমার ফ্রিজে তো অত জায়গা নেই। আর বেশি জিনিস বাইরে রাখলে না বেশি দিন দেখবে ছোলা মটর এগুলো থেকে পোকা ধরে যায়। তো ওই জন্য আমার ওই 12-13 দিনের মতন মাল আসে, ওই সেই জন্য কিছু মাল শেষ হয়ে গেছিলো। তো ওই জন্য বললাম চলো তাহলে কিছু মাল কিনে নিয়ে আসি। তো ওই জন্য চলে এলাম। আর স্মার্ট বাজারটা আমাদের বাড়ি থেকে একটুখানি দূরে, তো ওই জন্য গাড়ি করেই চলে এলাম। তো আমার বর কিন্তু আজ 2-3 মাস পর ওই মানে মোটর সাইকেল চালালো, কারণ ওর একটা সার্জারি হয়েছিল, তো সেই জন্য ডক্টর বলেছিল যে মোটর সাইকেল চালানো যাবে না। তো ওই জন্য অনেক দিন পর আজকে ওই মোটর সাইকেলে করে স্মার্ট বাজারে এসেছিলাম। তো যাই হোক, সব কিছু কেনা টেনা হয়ে গেল, এবারে কিনে টিনে বাড়ি চলে এলাম। বাড়িতে এসে একটুখানি মানে বসে তারপরে বললাম নিজের জন্য একটুখানি চা করে, আজকে তো চা খাইনি বিকেলবেলায়, তো ওই জন্য একটুখানি চা বানাবো, আমি আর ছেলে চা খাবো, আর আমার বরকে একটুখানি সন্ধ্যাবেলায় মুড়ি দিয়ে দিলাম, ও একটু মুড়ি খেলো। তো যাই হোক, তো আজকের এই ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে। আর তোমরা যদি কমেন্ট করো সেই কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে। তো তোমরা এইভাবে আমার পাশে থেকো। তো ঠিক আছে, চলো আর বেশি বাড়াবো না। তো চলো আবার একটা ব্লগ নিয়ে চলে আসবো। তো সবাই তোমরা ভালো থেকো, চলো টাটা।